বুঝলাম ইয়ে সময় তো যান দিয়ে ইফতারি লই যাই না খালি যা বুঝবার বুঝি দিছি আজকে আর ইফতারি আইতো না আইবো এরে আমি শিওর হয়ে যাবো আমি ভাঞ্চাই তোর মই মুরব্বী আপনারা আমার বাড়ি ইফতারও দাওয়াত দিছি ফোন দেন দেখো আপনার বিয়াই কই আসুন ফোন তো আমার হুয়াই দিছে কিতারে তো বুড়ালি তোর হইলে কিতা হইলা তান ফোন তো বন্ধ কল দিছি গেছে না ইটা মনে হয় নেটওয়ার্কের সমস্যা আইবা এক কাম করুকা এইবার যা দোয়া দুলু শুরু করে দিও আচ্ছা আচ্ছা ফলো কাজ হবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বুঝলাম না আব্বাই তো তোদের এখন কেতা লাগে কিন্তু আব্বাই বাড়ছে এটা বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার নাম রহমান আল্লাহ তোমার নাম রহিম আল্লাহ তোমার নাম খালিক আল্লাহ খাস করে তোমার রহিম নামের ক্ষমতা আল্লাহ বলে আমরা তোমার নামে রোজা রাখছি আল্লাহ আল্লাহ রোজারে কবুল করো ইয়া আল্লাহ আজকের আমরা এই ইফতারিরে কবুল করো আমিন ইয়া আল্লাহ কোটাই মিয়া সাহেবর বিয়াই জনাব মদরিস আলী সাহেবে বহুত দূর তলে ইফতারি লই আইরা তার ইফতারিরে তুমি কবুল আর মঞ্জুর করো আমিন ইয়া আল্লাহ এই ইফতারির বদৌলতে তার খানদানকলরে মাফ করে দাও আমিন ইয়া আল্লাহ এই ইফতারির খাতিরে জনাব মদরিস আলী সাহেবরে উন্নতি কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ তারে তুমি মাফ করে দাও আগে তুমি আমরারও মাফ করে দাও রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম তালই সাহেব ওয়ালাইকুম আসসালাম বাবা ইফতারি কই আর আমার বিয়াই সাহেব কই ইফতারি লই যাই রানি আব্বা তো বাড়ির আর ইফতারি ব্যবস্থা হইছে না তালই সাহেব কিতা 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 শুনাইলে পুত্র বেটা আব্বাই আমারে পাঠাইছন আপনারে কইতে আমি ইফতারি 2 দিন বাদে দিবা ও কিতা মাতে বে এটা মাতলে হইব নি ও দেখো আস্তা পঞ্চায়েত লোকে লইয়া বই রইছি তোমার বাপ ইফতারি দিলে ইফতারি খাইতাম রাখো তোমার ভাঞ্চাই ইকানো তাগলি ইফতারি খালি সব পাই আই মসজিদে গেলাই ইফতারি এই আই কর দিয়া জলদি দেখাই নমদা আপনারও কাম আনারি আমারই করবানে ইফতার দেখাই দিবা কোন হালত লাগাইছে এই বেটা এই পুত্র তুই কি করতে না খাড়া ও বেটি বাসে ও এক কাপড়ে মারিয়া বার রাস্তায় বাড়িয়ে যাও এক কাপড়ে মারিয়ে এই যাও মদরি সব মামলা দিব হইলো কামটা ঠিক করলা কিতা ঠিক করলো রে দাদা তোর হোল হতে বলে এইবার ছুট গড়ে যা আমি কেন ইফতার করতাম বেরো যা হয়ে যাবো আমিও যাই কি মসজিদ আমি নুনরে পাঠাইলাম আল্লাহ জানে জিনে খবর না তুয়ারে না ফাটাইয়া তুমি গেলাই কিনা খেনে বিয়ার বাড়ি তোমার তো যাওয়া উচিত আছে কিলা যাইতাম কোন মুখে যাইতাম আমি আমার মুখ আছে নি মুখ দেখাইতাম পারবো নি এর লাগে পুয়ারে ফাটাইলাম মুখ দেখাইতে পারতে না তো বুকা কিনতে গেলাই কিনা ওই বাবু বুরকা ফিতে হইছে তুমি গেলাই কিনা এখানে গো তুমি গেলাই কিনা এখানে বুঝছনি আমার যাওয়ার কথা আছিল নি তে আমার যাওয়ার কথা আছিল নি আমার যাওয়ার কথা আছিল তুমি যাইতা না দেখে যাইতো হায় রে মাবুদ রে আমি যাইতাম পারছি না তুমি তো আসো রঙ্গ দাইর ফাটি 2000 আর বাউরে হইরা যার বুঝছনি তোমার তো যার আর আমার ফিসে দি 2000 মাইতো না ফুরি বাড়ি যদি ইস্তারি দিতে পারতাই না তে ফুরির বাড়ি তারিখ দাও কিতা লাগি আমি দিছি না তারিখ আমি দিছি না বিয়াই আমার রাস্তা ছয় জুড়ে তারিখ লই লইছন আমি কইছি ও বিয়াই আমার 2-4টা দিনের সময় দুক আমি সময় করিয়া গরিবানা সুরতে মুখতসরে হাজিরা ফাটাই মনে কই না তান বলি একটা মান সম্মান আছে আমারে দিবি চাড়া জুড়ে তারিখ নেই কি আল্লাহ জানোই খিতা যে ওর ইফতারের তো টাইম হই যায় আমি নুল তো এবো আন না খিতা যে করে আমি নুলো লাগিয়া আমি চিন্তা করলাম না কারণ আমার হুয়া হিনু রাজা বাদশাহ খান ইফতার করবো আমি খালি চিন্তা করলাম বিয়াইয়ে মনো কিতা নিবা না নিবা হিকানো কিতা গোটে না গোটে ও খবর খান্তার লাগি আমার মনে মানেন না কিন্তু বালা কোনটা হন না আল্লাহ জানেন আমার ফুরি কথা মনে হয় বেজ্জতি ওর কিন্তু বেজ্জতির কিতা বেজ্জতির কিতা হইছে হয়তো আজকে আমি দিতাম পারছি না 2-4 দিন বাদে তো এমনিও দিমু তো বেজ্জতির কিতা দেখলাই তুমি আমি জানি না খিতা আছে আমার ফুরির কপালো
দেখো সানিবলা আমিনুল তো এবো আন না হা কইলাম না নি আমিনুল কি তখন আইব নি ইফতার না করে তারা শাড়ি দিবা নি ইফতার উস্তার করিয়া হে আইব আচ্ছা এখন করে ইফতার তো টাইম হয়ে গেছে কিতা জোগাড় করছো গড় ফানি ছাড়া কোনটাও নাই কোনটা আনছো নি আমি তৈয়ার করতাম ও আচ্ছা আমি তো তোমার কোনটা আনছি না জোগাড় করতে গেলে অসুবিধাটা পানি দিয়েও ইফতার করে দিব সমস্যা না ও আমি দিন ফিরবো একটু আমার এই বিশ্বাস আছে আমরা আমিনুল তো শিয়াল যার গিয়া ওই তো আমরা এই দুঃখ কষ্ট থাকতো না বুঝছেন একদিন হইলো আমরা দিন ফিরবো দিন ফিরবো আমি মরলে দিন ফিরবো যাও যাও ইফতারও ঠাই হয়ে গেছি এমনিও লস করে দিছি যদি দেরি করিতে মসজিদে গিয়ে ইফতার পাইতাম না ওই ওই ঠিক কথা কইছো তাড়াতাড়ি যাও ও দিনে ফের বড়ি ফটাই নিয়ার বাড়ি ইফতার বাঁকা দিনে খাই ও ভাই মাতিস না বেটা সময় কমে গেছে মসজিদে গিয়ে ইফতার করতাম পরে সময় পাইতাম না ও মসজিদ ও বা মসজিদ এখানে ইফতার করতে আজ কিটা ফটাই মিয়ার বাড়িত দাও তো দেইতাই না নি ও ইন্তাজালি রোড তুমি কিটা দেইতাই না নিবা আর হঠাই মেয়ার মাতিস না আস্তা দিন ফরাইলো দোয়াও ফরাই উড়াইয়া অনে শুনি তার বিয়ার বার থেকে আর ইস্তারি আহিছে না ইয়াল্লা ইয়াল্লা আস্তা ডাকাতি ও বা কিটার লাগে আইলো না কিয়র লাগে আইলো না কোনটা জানো নি বা দোয়াই আল্লাহ অত তা খিতার লাগি মাতস রে ভাই ওখানে দেরি যে করাই আমরা মসজিদে গিয়ে পরে এসকালো ইফতার পাইতাম না আমরা মসজিদ যদি ইফতারি না পাও তে বাড়িয়ে করে গিয়া করবা বা সমস্যা কিটা সমস্যা আছে রে মারুফ সমস্যা না থাকলে কোনো দৌড়িনি বার্তা কি বাড়াইবার সময় কইছি ইফতারি বানাইও না হাই রে হাই ভুল করছো মহা ভুল করছো ওখন কৌসান কই গিয়া ইফতার করতা ও তো মাতিস না মসজিদে গিয়া মাগনা ইফতারি করমু যাইতিনি আমরা লগে গেলে চল ও বা মসজিদে যদি যাই আপেল আঙ্গুর ফল ফ্রুট কিটা তা দিব নি বাহি এলে তো চাইটা পেট ভরি খাইতে পারলাম মনে বা ইয়া আল্লাহ রে ভাই যা মাতরে রে বাবাই তুই মসজিদে কতক্ষণ পাতলা খিচুড়ি আছে ও কোনো মনে মিস করাইলেই বেগুন আমরা রে ও হিজ ভাই উড়াউড়ি করিও না রে বা উড়াউড়ি করিও না বুঝছো নি আজানোর অনেক সময় বাকি আছে আস্তে ধীরে যাও আস্তে ধীরে মারাইস না বেটা মসজিদে গেলে আমরা লগে চল আর নাইলে ফোর চার হয় ফোর চার মুড়ে বা ফোর চার মুড় আচ্ছা ওখান ফৌসান ওটা ইমিয়ার বাড়ি কিতা সমস্যা হয়েছে খটাইমিয়ার বাড়িত খটাইমিয়ার বিয়ার একটা সমস্যার কারণে ইফতারি দিছুন না হ্যাঁ ওটা ইমিয়ার বিয়াই মদরিস স্যার কিতার সমস্যা হইল তাই যে ইফতারি ইল্লা না হাই রে হাই বাই রে ভাই আর ঘুরে ফেসে মাতিস না রে ভাই একটু দেরি হইলে পরে মসজিদে গিয়ে ইফতারিটাও পাইতাম না আমরা ভাই আজানোর অনেক সময় বাকি আছে বুঝছেন আস্তে ধীরে যাও দূর বনো তুই আসলে খানে উঠে না ও মনে হয় মসজিদের মাইকো আদান দিলাইছে আর তে মফিজ আলী দৌড়ছি এই তুই যেদিন আমরা লোকে গেলে আর আমি ওটা ইমিয়ার না ওটা ইমিয়ার বাড়ি তো ইফতারি না যাই কি নিজের বাড়ি তো গিয়া করলি আব্বা সামান্য ইস্তারের কারণে আমার বউগুতারে খেদিয়ে দেওয়া ঠিক হইল নি কিতা বলি ঠিক হইলে নি মানে এ দেখে কম হয়েছে তোর বউরে আর তোর বউরে লাগি জেলের ভাত খাওয়ার উচিত আসলে আমার সামান্য ইফতারের কারণে ও কিতা বলে তুমি ইফতারি তো সামান্য হইলে আমার মান সম্মান সামান্য না উচ্ছটি আস্তা ভাঞ্চাই তোর কাছে আমার মান সম্মান গেছে আমার হোর গরিব ইকান তো বুঝলি আব্বা গাঁর মানুষের দাওয়াত দিতে আসলায় তোর হোর খালি গরিব না আস্তে একটা বেকার ইফতারি যাইব যাইল না আমার ওরে তো না করছো ইস্তারে দিতে পারতো না তুমি না তাকে দূরে রাজি করাইলা দূরে যখন রাজি করাই লেছি যে বেইমানি করতে আসলি আমার একটা ভাঞ্চাই তোর সামনে বেইমান বানাইল এসিন ওটাই না খেয়ে জিনিস ও বুনো বাপ তুমি আর কিতা করতে আসাও আব্বা আমি তার জেল চাই জরিমানা চাই ভাঞ্চাই তোর কাছে বিচার চাই ও হইলাম আব্বা রে বা ও আব্বা ইতা যাইও না রে বা এক কাম করো তোমার বৌমারে গিয়ে লইয়া ও দেখলাম কি গুয়াগরে রে আল্লাহর বেটা বেশি মাত্র যদি তোমারও বার্তায় বিদায় করে তুমি ও হইলাম ওই আব্বা তুমি তা পারবা সামান্য ইস্তারের কারণে ফুয়ার বউরে বারটাকে খেতে দিলেছো আর আমারও পারবা পারবো তো হইলাম এরকম জীবনেও না নি মতো হিসাব করি আমার বাড়ি থেকে উঠতার নাই একবারে সাফর হিসেব দিয়া চললাম বুঝছো ইতা জুলুম ইতা অবিচার মাতিটা তোর বাপে বিচারের কাম করতে বুঝতি এলাকার মানুষের কাছে আমার ছুটো বানাইয়া রাখছে আমার মান সম্মান গেছে ইজ্জত গেলে আমার হৌরের গেছে তোমার তো ইজ্জত গেছে না
কিতা কইলি কিতা কইলি আমার বাণিজ্য গেছিলাম আর বাতিটা পিছনের দুঃখ মনে করিস না করলাম মেসাবো কি কাম করলো বুঝলি তার সদ্য করছে দিলে কি দোয়াটা করলো রে দুজক তাকে টানি টানিয়ে ব্যস্ত দিতে বুঝা গেছে তার দোয়ায় আর তাও আমার বাড়িতে বুঝা দোয়া করছেন বালা করছেন আমার বাড়ির বরকত হইব আমারে উড়া হয়ে যায় দমলো আমি ইমাম সাহেব আনাইলাম আনাইয়া হে জেলা দোয়া করছিলাম ও সেম জায়গা বইয়া নানি উল্টা আমি মদরিসের বিরুদ্ধে দোয়া করাইব সি 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 মানছে বললে কিতা আমি করবো আব্বা আইরে হায় তুই হালাই কিতা কইতা না কইতা এটা আমার দেখার বিষয় না আমি ওখানে ইমাম সাহেবের কাছে যাইলাম গিয়া তার বিরুদ্ধে আমি অন্য দোয়া করাইব ঠিক মুখরিবর আজ কেন বুঝছি যে সময় দোয়া কবুল হয়ে কইলাম ও আব্বা আব্বা কান্দিস না গো মাই কান্দিস না আই যাওয়ার কারণে তোর সংসার নষ্ট জুতানো আর আমার গালা সাইডটা বাড়ি মা মার তোমার কারণে না বা সপ্তাহ আমার কপালও লেখা আছিল ও কারণে আল্লাহ এই দিনটা গাইছে কপালোর দোষ না দোষ হইল আমার 2-3 হাজার ঠেকা জোগাড় করতাম পারলাম না একবার ইফতারি দিতাম পারলাম না ওখান হইল আমার দোষ কত মানুষের গেছি টেকার লাগি কত মানুষের যে আমার কয়টা টেকা ওলাদ দেও আমি দিলেই বাবার ফুলির বাড়ি ইফতারি ফাটাইতাম দিল না মানুষে খরচ দিল না আওলাদ দিল না সেনেও বা দিত আমি গরিব মানুষ আওলাদ দিয়া যদিন দেই না মানুষে উডরে আমার আওলাদও দিত কিন্তু আওলাদ দেয় বড় লোকে গরিবরে দেয় না গরিবরে দিনা খান যদি দিতে পারেন না এর লাগে বাবা কোনোবাই যখন টেকা পাইলে না তুই তার ইফতারি দেওয়ার তারিখ দিলাই কি তার লাগি আর কোনো প্রশ্ন করিস না ভাই আমি উত্তর দিতাম পারতাম না আমার কাছে উত্তর নাই বুঝছো নি আমার এখন একটু একলা থাকতে দাও তোমরা যাও কি তোমরা যাও জানে আর মানেন না ও সাবান্না কিটা ও ভাই কি হইছে কেন ডাকলাই এরকম সেলিনার একটু বুঝা চিন্তা করতো না কপালো যেখান আছে ওখানে গটবো বুঝছো নি একটু বুঝাও আমি কিটা বুঝাইতাম খাম বাড়াইছো তুমি বুঝাও সত্যা আমার দোষ নাই আমি গরিব অষ্ট হইলো আমার দোষ আমি টেকার জোগাড় করতাম পারছি না লাগি তো দিতাম পারছি না আমি কিতা করতাম আমার এত কোনো কই 2 টাকা দিও লইতো না যদিন আমি বিক্রি খাইয়ে হইলো আমি আবার দিলাম না ইফতারি কিন্তু আমার তো কোনো কই পয়সা দি লইতো না মাগনাও লইতো না আমি কিতা করতাম আসলাম সবে দেখে আমারে দুশো রমজান মাস আইছে খামও নাই খাজও নাই কিলা যে চলতাম ও চিন্তা করিও বড় হয় না যাও রে ভাই ইন্তাজ ভাই অত চিন্তা করি লাভ আছে নি আল্লাহই চালাইবা আও আটো ওই আল্লাহ তো চালাই আজ কোনো ভাই ইফতারি দেওয়া চাইলাম না ও অফিস ভাই ইন্টাজ ভাই উবা রে বা কোনবাই পাইছে ইফতারি দেওয়া আরো মাতস নি বেটা ও হিদিন কইলা খটাইবার বাড়ি মিস কইরা গিয়া মসজিদে করতাম আসলাম ইফতারি ওইও করতাম পারছি না তোর কারণে আবার মাত্রে নি ও দেখো সান রে বা আমি আবার কিতা করলাম বা আমার কারণে মসজিদের ইফতারি মিস করলাই আমার কারণে ইফতারি মিস করলাই হে বেটা আমরা তুই যে রাস্তাত ভাই আমরা লোকে ফেরি শুরু করলে আমরা এসকালে মসজিদে গিয়েও ভাই ইফতারি শেষ হয়ে গেছে সমস্যা কিটা জামাতে তো নমাজ পড়ছো ওই জামাতে নামাজ পড়ছি আর কি খালি পেটে নামাজ পড়ছি ও বালা সোয়াব একটু বেশি ভাই এ বেটে কই যাইতে জাগি রে বা উদাউদি রাগটা তুলিস না যে এফএম রেডিও তুই শুরু করছত নানি আখটা কুম্বালা রাগ উঠে জীবনও কইলাম ইয়াল্লা ও মফিজ ভাই তোমার রাগ উঠতো কেন বা আমার লাখান তো তোমার বেদনা না রে বা রাগ উঠার তো আমার উঠতো আমার তো বেদনা বুঝছো নি তোমার তো রাগ উঠার কথা না আচ্ছা রে মারু এখান কথা কসাই তুই প্রত্যেক দিন রাস্তার মাঝে ফাইলেও উবাইয়া দেন একটা ফেরফেরি করে কসাইন তোর উদ্দেশ্যটা কি তা ওখান তো কইলে গো উদ্দেশ্য কোনটা নাই রে বা ওই হাজারা সুখ দুঃখ গপ করমু আর কোন জায়গা তিপ্তার রোড নি না ওখান তার খবর লইমু আর কোনটা নাই রে বা শুনছত নি রে মফিজ হে কিতা কইছে আসেনি তোর কাছে কোনো খবর উপর যা খবর আছে তারে দে এ মারু শুন অত টেনশন করিস না প্রত্যেক দিন এক কাম করবে মাগরিবের আজানোর আগে যাইবে কি মসজিদ কোনো ইফতার ফ্রি ব্যবস্থা আছে বুঝছস নি ইকান জানি রে বা জানি ওইলে মসজিদের ইফতার আর বাড়ির ইফতার একটু বেশ কম আছে বুঝছেন ও উনসাই ইন্তাজ ভাই তার মাত এ মারু মসজিদের ইফতারি আর বাড়ির ইফতারি কিতা বেশ কম কসাই মানুষের বাড়িতে হইলে চেয়ারও বইয়া খাওয়া যায় আঙ্গুর আপেল মিলে বুঝছেন বালা কুন্তা মিলে মসজিদ ওইটা পাওয়া যায় না হ্যাঁ তোর হিসাব ঠিক আছে রে
তুই জবর বুঝো আর জবর এর লাগে তো খালি উঠা খবর লইয়া লইয়া আর তুকাইয়া আটো আর আমরা এদিকে কোনানো ইস্তারি হইলো বা না হইলো পাইছত নি তার হিসাব হয় 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 মাগনা খাইতো তাও আঙ্গুর আপেল কিতা করবাই রে বা বেমারির মন তো একটু আঙ্গুর আপেল চাই এ বেটা ভাই আমরা বালা মানুষও আঙ্গুর আপেল পাইলাম না তুই বেমারও মানুষ আঙ্গুর আপেল কই পাইতে আল্লাহ দিন খাওয়াইতা চাই অন্য খাওয়াইবা ও ফুন্ডে মভি তুই তোর অন্য খা আয় রে আয় আমরা যাই যাও কোনোবা জিনিস ইস্তার উস্তার দাওয়াত হয় আমারেও জানাইও রে বা বালা মন্দ ফল ফ্রুট কোনটা খাইমু নে হ্যাঁ খাই রে বেদনা আরাম দাদা কি বেজোরটা আমারে হলো হ্যাঁ দেখবাই না আমার নামও কোটাই কিতা না করি তাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেননি ও আলহামদুলিল্লাহ ভালো এরে লুকা আপনার লগে দেখা হইছে আরো ভালো হইছে ও জনাব আমার লগে কি আপনার কোনো দরকার নেই জি জি ওই দরকার আছে এরে লুকা আজকে ইফতারের সময় না নি একটা বার আমার বাড়ি জি জি না আজ আপনার বাড়ি ইফতার করতে পারতাম না আমার অন্য বাড়ি দাওয়াত আছে ইমাম সাহেব আমি তো আপনার ইফতারও দাওয়াত দিলাম না আপনি ইফতারের সামান্য আগে যাইবা গিয়েও আবার আইবা ইফতারের সামান্য আগে ইনো আবার কিতা খাম ও রোজা মাঠ আইছে না নি ওই হিসাবে একটা দোয়া কালাম করবা দোয়া কালাম করিও ইফতার রাখকান আপনি বাড়ি যাইবা বাদে আমরা ইফতার করবো রে আচ্ছা তার এক কাম করি ইফতারের পরে আপনার বাড়ি গিয়া দোয়া করি আইমুন জিনা এ রে ইফতারের চুলা আগে দোয়া খান করবা না নি ও টাইমে দোয়া খাবো বুঝলাম না ও টাইমে কিতা দোয়া করা লাগবে আপনার বাড়িতে গিয়া মনে আছে নি গতদিন আমার বাড়িতে আমার বিয়াই লাগি যে কি সুন্দর দোয়া করছিলা আমি চাইলাম ও দোয়াটা কমপ্লিট উল্টা তার উপরে করিয়ে ও দোয়াটা আপনি করিয়ে দিন আস্তাগফিরুল্লাহ ইতা পারে না আমি বুঝলাম আপনি এখানে ইতা করতে চাইরা এর রুকা বুঝে লাইছেন যখন আনি তার আপনি না করবা না সময় মতো উপস্থিত থাকবা ও মুরব্বী কইলাম নু উল্টা পাল্টা দোয়া পারে না এটা ঠিক নাই ইমাম সাহেব ঠিক বা ঠিক আমি বুঝি না আপনি ওখন আমার লোকে ও হুনমাত ওখন জোর ওখন আপনার বাড়িতে গিয়া কিতা করতাম আমি এরে হুলুকা এখন আপনি আমার বাড়িতে যাইবা বুঝছো নিস্তার রাখবো তো আমার বাড়িতে থাকবা না আপনার সারা দিত না আমার লোকে আমার সাড়ো না ছাড়তাম না জানিতা কিতা লাগে কি হইছে বা না কিচ্ছা হইছে এখন কইলাম হুনো এরে ও আবজাদ ভাই ও ইমাম সাহেব রেখো ভালো ভালো আমার লোকে আইতা নাইলে খুব খবর আছে তানোর ও হুনক আমার আমি বললে তান বাড়িতে গিয়া তান বিয়ের বিরুদ্ধে বদুয়া করি আইতাম মাগনা করতাইনি আগে নো আনা বুঝিয়া তার 14 গোষ্ঠী উদ্ধার করবার লাগি তা লাগি দোয়া করলাই বুঝছো নি কিন্তু যে তারা কি দোয়া করছো এটা লইয়া আইলো নি আমি বুঝে লিছি ও গোটাই ভাই ইমান তো আপনি ছাড়ি দিন তান কোনো দোষ নাই বুঝছি ইমাম সাহেবের কোনো দোষ নাই কিন্তু হাল্লা মদরিস তো দোষী মদরিসের দোষ থাকলে এটা পরে দেখুন বইয়া ঠিক আছে একটু দেখবা এর আগে কিন্তু আমি মদরিসের বাচ্চা আচ্ছা আচ্ছা মদরিসের এই যাই মানতাম আমার কথা উন্নতে তুমি একটু যাও না কেন বিয়ের বাড়ি বিয়ে হিসাবে যদি একটু বুঝাই এখন হয়তো রাগ কাম কমতে পারে কোন মুখে যাইতাম আমার যাওয়ার কোনো মুখ আছে তাহক দিন ফুড়ি যতদিন ইচ্ছা তাহক রাগ কমলেম নু দামান দিয়ে আনিব আল্লাহর হাওলা এরে উনো ওটা ফিরাকির মাত মাতলে কি তা কামাইব নি খেনে তুমি আনা বুঝা দাওয়াত দিলাই বিয়ে ইস্তারে বারবার এক কথা কতবার হইতা ভাবি যে আমি আসলে দাওয়াত দিছি না তারিখও দিছি না তোমার বিয়াই মানে হঠাইমে আমার রাস্তা থাইয়া জোর পূর্বক তাই তারিখ নিছুন কি যে ও তো তারিখ ইফতারি ফাটাই তৈব আমি কইলাম ভাই সাহেব আমার আরো দোকান দিনের সময় 2-3 দিনের ভিতরে আমি ব্যবস্থা করাম ইফতারে কইলা না তার বলে মান সম্মান যাইব কি সারা পঞ্চায়েতরে বলে দাওয়াত দিতা তাই পঞ্চায়েতে বলে তাদের সরম দেন ওখন কিতা করবো আমি বাধ্য হইয়া দাওয়াত গছিয়ে আইছি বালা করছো হেবলা যদি রাগে দুঃখে আমার ফুড়ি মরে না নিতে লাগি তুমি তাই হ্যাঁ আমার ফুড়ি কই এখন দেখলাম না দেখি ফুড়ি তাই বড় চাষির ঘরে গেছে তাইতে কইছি ভাবি আমার ফুড়ির একটু তা বুঝাইও আমার ফুড়ির যদি কিচ্ছু আমি কিন্তু কোটাই মেরে ছাড়তাম না আমিও কিন্তু কম নাই হয়তো ওর একটু দজগঙ্গ হয়ে গেছি কিন্তু আমারও একটা নাম ডাক আছিল মদরিস আলী কমান্ডার হিসাবে ই তল্লাটোর মাঝে এক নামে কিন্তু আমিও এক প্রভাবশালী আসলাম পাকিস্তান বিরুদ্ধে আমি যুদ্ধ করছি কত পাঞ্জাবি মারছি আমি ও দাপটা ছিলাম বন্ধ করো তোমার ফাড়া গপ না তার আমি না ফাড়া নাই তোমার ব্যবসা চাই আমারে কমান্ডার দেখতেও তোমারই আমার কাছে জ্ঞান ছিল না বলে কি বলে তোমার ফাড়া গপ দাও কি বলে হুন্ডতে রাইফেলের মাত্র নিলাম না গেলা রাস্তাটা গাও তো কইলাম তান্তে খুন ভাই পাইলাম না না গেলা কি আমার হোর বাড়ি আল্লাহ জানে কই গেলা কই হইল গরিব হইলো সমস্যা কোনো বাইতে শান্তি নাই ওই যে কি তারে
আমিনুল রে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই আমিনুল, তোর বইনোর খবর কিতাবে কিতা করে? আর মাতুন না জানো দুলা ভাই, আফাই মনের মাঝে খুব কষ্ট পাইছুন। কিতা করমুরে ভাই, আমার কোনো দোষ নাই। জানি দুলা ভাই, আপনার কোনো দোষ নাই, কিন্তু তালই সাবর একটু মাথা গরম। ওই ঠিক কত কইছত। ও আমিনুল, আব্বা গেছো নি তোমরা বাড়িত? জি না, আপনার আব্বা আমরা বাড়িতে গেছুন না। তান খবর বাদ দিয়া ও দুলা ভাই, আমার বোনের খবর লক্ষ্য। এ তোর বোন সেলিনার কি তো হইছিবে? আফার আগে দুঃখে মরতা যাইরা গলাত ফাঁস লাগাইয়া। হে ই কিতা কসবে আমিনুল? এই আমারে লইয়া চল রে বা, তোর বোনের গেছে গিয়া দেখি কিতা হয়। আচ্ছা আইন আমার লগে, আমার বাড়িত বইয়া মাতবা আফার লগে। ও আমিনুল বাইরে বা, আমি বাড়িখানো যাইতাম না রে বা, আমার শরম করে। তোর আফা গুতারে বার থেকে ডাকিয়ে নানি বাড়া লইয়া আইবে, কোনো দুই কথা মাতিয়া বুঝিলি মু কিতা বিষয়। বারা মাত্তা কেনে বাড়িত গিয়া গরু বইয়া মাতবা, সমস্যা কিতা? এখন আমি কোন মুখে তোমরা বাড়িতে যাইতাম? আব্বাই আমারে শর্মর মাঝে ফালাই দিছুন। শরম কিতা? আগে আইন আমার লগে আমরা বাড়ি। এ রে বাবা ভাই, তুইও তো তা বুঝতে না রে বাবা, বুঝ আমি তোর লোকে যাইরাম কোন কু, আমি তোর লোক কেন যাইমু? বাড়া খারইমু, তুই তোর বোন গুতারে ডাকিয়া লই আইবে। আর আচ্ছা আয় আয় ডাকিয়া লই আই জান বাড়ি। ভীষণ হবির বিস্তারি একজনা দিতে পারছে না। আমার কোটাই গিয়া লাগে খরচা দিয়ে গেল, কোটাই গিয়া লাগে বিয়ে গেল ঘরে অত সুজান। বিয়াই বাড়িতে ও বিয়াই ধুর, কি করে আমি বিয়াই নাকি? মাদারিস বাড়িতে ও হকির মাদারিস মাদারিস দেখা যাকে বিয়াই দেখি বিয়াই খার বিয়াই হ্যাঁ করিলে যে আমি আরে ওগুলোরে বিয়াই হইতাম পারতাম না। গুরুকা জিলা 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 আমি ওগুলো বই না। বিয়াইয়ে মনে হয় রাগ করে নানি, আইসুন যে খুশি হয়েছে, আয়ুকা ঘর আয়ুকা এক মেলা দি দিলা তাই। এরে আর মেলাই কেনা করলাম, যত ডিসিমেল মেলাইছ তোর রাস্তা গোষ্ঠীর যত ডিসিমেল আছে হারাম জাদা। বিয়াই সাহেব ইলা মাতবা না, আপনি তো জানোই না আমরা গরিব, কিন্তু এলাকাত আমরা একটা ইজ্জত আছে। আচ্ছা ইলে গো মাইরা বই বুঝছো না, মাই যাই তো রায় বই রে রাখুন। অত যদি ইজ্জত আলা আসলে ওনটা কি জানি কিছু ইজ্জত পেয়েছে, 5-7 কেজি ইস্তারি আমার ঝটাইলে না কেন? হ্যাঁ কিতা মাত্রা আপনি হিসাব করি মাত্রা নিয়ে যারা হকির ওখান লগে মাত্রাইলে কিতা হিসাব করি মাত্রা লাগে না কিতা? বিয়াই সাহেব হকির বকরা দেখিয়েও তো হেসি করছো, ইখান আবার বাড়িতে হওয়া লাগবো নি। ও বিয়াই না চুক্কু আমার ধরিস, আমারও যে সারা পঞ্চায়েতের মাঝে তুমি বেইজ্জত করলা, আমার কিতা অপরাধ আছিল? আমি গরিব মানুষ, সময় মতো ইফতারি দিতাম পারছি না, হয়তো আপনার রাগও আছে, তবে দিমু। এখনো তো সারা মাস রয়েছে রমজানও। রোজা রয়েছে ঠিক আছে, ওইলে গাও দিছে তো আমার ইজ্জত রয়েছে না। আমি আটি আটি আস্তা গাউরে দাওয়াত দিছি, আর ইমাম সামনে যে তোর আস্থা গোষ্ঠীর লাগে আমি দোয়া করাইছি, কিন্তু তুই কিতা করাইছ? আচ্ছা গাঁর মানুষের সামনে আমার বেইজ্জত করাইছ বুঝছি, ওইলে আমি তোরে ছাড়ছি না হইলাম। আমি তোর নামে নারী নির্যাতন না, নারী নির্যাতন যাইতো না, আমি তোর মান খানির মামলা করবো হইলাম। বুঝছি ও বিয়াই, আপনি কষ্ট হইলেছেন বুঝছি, আসলে আমার ওইখান করা উচিত হয়েছে না। এরে আমার আরো দোকান দিনের সময় দোকান ইফতারি আমি খাবাইবো আপনারে। 2 দিনের সময় তুই কিতা করতে? আমার কিতা হিটবার ইজ্জত করাইছে না, তো রাস্তা গোষ্ঠী লাগে আবার দোয়া করাইছে। ইলান কোনটা নাই, আমি জেলান ফারি আপনার বাড়ি ইফতারি লইয়া যাই। তোর হারাম দাদা, তোর ইস্তারি কি গিয়ে খাইতো? যে ইস্তারি খাওয়াইছো রে ভাই, আস্তা মার যাইব। আহা সে ঠুলি রয়েছে সিধা। ও বিয়াই সাহেব রাগ করবা না, ফুরিরে লইয়া বাড়ির যাইন, আমি আপনারে কথা দিলাম 2 দিনের ভিতরে ইফতারি দিয়া ফাটাইম। ওই একবার তোমার জামাই ইজ্জত করাইছে, আর এখন তুমি রয়েছো বাকি জানি। জি না জি না বিয়াই সাহেব, জি না বিয়াই সাহেব, এনে শুনো এখন তাকে বিয়াই ডাকছো না, বিয়াই এলাচেস দুশ্মনী শুধু হঠাই বিয়ার লোকে হইলাম। বুঝলাম না আপনি আমার লোকে খিতা দুশ্মনী করবা? মামলা দিমু, 1 কোটি টাকার মানহানির মামলা দিমু বুঝছেন। ট্যাং গুফরে দিয়া তোমার ফাঁসি হইব, বাংলাদেশের মাঝে ইতিহাস ট্যাং বান্ধিয়া ফাঁসি বুঝছেন। জেল ফাঁসি বাদ দিন বিয়াই সাহেব, যেটা বিচার করার আপনি করিলেও কা। জি না বিচার হবে আদালতে বুঝছেন, আমি তোমার উপরে মামলা দিব ভালো হইলাম। আমি চিন্তা করতাম দেখো সাইন বাসুনা 3 না 13 চিন্তা তো নেই, তুইলে বিচারা জুড়ে দিল আমার একটা কিন্তু তারিখ, ওখান তারিখ মতো আমি দিতে পারছি না, এটার বিচারারে বুঝেই থাকছিলাম ওখান করো। আমি আমজাদ বাইরে গিয়া বাহন তুই বটু খাইয়া এরে আমি আইলাম আমজাদ বাড়ি বাড়তা কি আল্লাহ। আরে বাবা মিনুল জলদি আয়, এক সুযোগ করে তোর বন্ধু তারে করতেই বাহরবে, আর দেখি মাতিয়া তুমি একটা সমাধান করা যায়। আইও রে বা
বই তো মনে করি একটু বেশি উঠি গেছে আয় জলদি আয় গরমও লাগে ইয়াল্লা কই যাইতা আইরে বেদনা ইয়াল্লা এ আমিনুল দুলা ভাই কই যাইতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও দুলা ভাই কই রোয়ানা কোনোবাই কিতা ইফতারি দাও তুই পাইলাইনি ও বা বেমারি বেটা বেড়াখানটা লাগাইছ না রে বা ইস্তার উস্তারও বার হইছি না এক দরকারে বার হইছি ওই সব তাবুত পাইরাম আসল কথা খেয়েও হয় না কিতারে আমিনুল তোমরা বাড়ি কিতা দাওয়াত নিহি দূর রে বা তোর খালি ইফতারি আর দাওয়াত আমরা অন্য কামও বাড়াইছি ও দিলা ভাই দেখলাই কি জারিটা মারলো ও জারিটা দিন আপনি মারতা কোনো দুঃখ আছিল না কারণ আপনি তো বনি জামাই দুলা ভাই লাগো আচ্ছা রে বা ভাই মারি দিছে জারি একটা হিতা কিচ্ছু মনে করিস না আমরা এখন খুব রিক্সও আছি রে বাবাই যাইতাম একবার দেখ দরকার জরুরি ওই যাইবাই ও দুলা ভাই মতলব কিতাবা কোনোবাই কিতা মাগনা ইফতারি দাওয়াত পাইছো নি তাহলে সৌরে বা আমি লোকানো যাইমুনি এই বেটা এই ইফতারি ছাড়া তোর মুখার কোনটা নাইনি এই আমিনুল তুই বন্ধ কর রে বা এ মারুফ আমরা রে বা কোনোখানো মাগনা ইফতারি খাওয়ার লাগি যাই না যদি রে ভাই কোনোখানো মাগনা ইফতারির খবর উপর ভাই তে তোরে খবর দিবনে তারে কই খবরটা কইলে আমি না কইতে পারলো কই দুলা ভাই আপনার উপরে বিশ্বাস করলাম যদি আপনি মাগনা ইফতার দাওয়াত পাইয়াও আমার না করেন যেতাম না তো কি আমার পর্যন্ত আপনি কিন্তু দায়িত্ব হবা ও কইলাম আল্লাহ মাহবুদ কইসলাম রে বা রোজার মাঝে মিষ্টি ভাষায় তোমরার লগে মারতাম কিন্তু তোমরার মাত শুনিয়া আর এই মিষ্টি ভাষা রাখতাম পারলাম না সবাই দেখ যারা ইস্তারর লাগে আমার দুনিয়াতে কি আসমান পর্যন্ত কেমন পর্যন্ত নিয়ে দায়ী রাখি দিলে নিবে ওখান রাখার কারণ আছে দুলা ভাই কারণ আছে দাগানো একবার খাইছিলাম আপনার গাটো বুঝছি রে বা মারুফ তুই কি তার কথা কইতে চাই রে এবার হুন রে মারুফ মানুষও নানি বিপদ আপদ হইতে পারে নানি বেমারি এটা আমি আমার তাই কিতা কেউ বিপদ বেশি নি কৌসান ও দুলা ভাই ই খাল লগে মাইতে সময়টা নষ্ট করো আও চলো ওই রে আমি ওখান চিন্তা করবো খাল লগে মারতাম আই বেমারি বেটা দাওয়াত পাই তুই তো কইতে আসলা রে বা কইলে আমিও গেলাম মানে দাওয়াত তোমার তার লগে কয় খাইলাম মানে বেমারি মানুষ তো বুঝছা খাবে ধরছে তেল লাগি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা খবর ভালো আছো নি আর কি লাবালা তা বাড়ি যাও হইলাম না রাস্তাঘাটেও মিলে না হলু দরকারে ধরছে কিতা কো আর ফাইলি তো নে ও আমজাদ ভাই আপনি তো আমার অবস্থা এবং আমার পরিস্থিতিটা জানরা দেখরা একটু আগে আমার বিয়াই গেছিল আমার বাড়ি যে আমার হুমকি দিয়াইছুন তাই বলে আমার উপরে মানহানির মামলা করবো আমি বলে তার মানহানি গোটাই গেছি কিতা কইলইব না কিতা আমরা আসি নাইনি তাকিয়া কি তৈ তো আমার বিয়াইয়ে কিতা মানন্য খেউর হতা হুনন্য খেউর হতা মানতইব উনতইব আর কি এমন মানহানি ঘটাইলা কিতার মামলা দিতা তাই ও তো ইফতারি না দেওয়ায় ফুড়ির বাড়ি ইফতারি দেওয়ার হতা আছিল দিতাম পারছি না এর লাগি বলে তার মানহানি ঘটে গেছে ওখানে আমার উপরে 1 কোটি টাকার মানহানির মামলা করবা আমি দেখতে খার বেটার উপরে তাই না ঘর টাকার বেটা সামান্য ইফতারি লাগি কোটি টাকার মামলা করিতা তোমার উপরে তান যদি কোটি টাকার ক্ষমতা থাকে বা তান যদি পয়সা থাকে তান যদি ইজ্জত থাকে তান ফেললা নানি তান নিজের পয়সা দি ইফতারি কিনা খাইতা না না আমার বিয়ার তো বেশি দুসুস না কারণ আমি যেদিন ইফতারি দিতাম আসলাম আমি দিন আপনারা ওসব উপস্থিত আসলাম আর ও আমি আর দিতাম পারছি না ও হয়তো তার একটু মানহানি করছে ও ঠিক আছে আমরা আসলাম এদিন তাই গাঁর সকলরে দাওয়াত দিতলে আর আমরা গেছিলাম আসলে ওইসে গিয়া কিতা আমজাদ ভাই জানোনি আমি দিতাম আসলাম যে আরো 2-4 দিন পরে আসলে আমি কিন্তু এই দিন তারিখ দিছি না যে ও দিন দিব আপনারা সারা পঞ্চায়েতের লইয়া যেদিন বইন তাই জুড়ে আমারে তারিখটা দিয়েছি এর বাদে আমি আপনার চেষ্টা করছি দেওয়ার লাগে কিন্তু পারছি না কইছি যে আরো 2 দিন পরে আমি দিলাম সবটা বুঝি মতরিস ভাই আমি তো বুঝি তোমার ক্ষমতা কতটুকু তোমার অবস্থা কিলান এর লাগি তো বললাম তাই ফাল্লা নাইনি কিন্না খাইতা কইরাম আমজাদ ভাই বিয়াইরে আমি কইছিলাম যে আসলে আমার অবস্থা বেশ ভালো নাই বিয়া হিসাব আমি ইফতারি আপাতত দিতাম পারতাম না আমার বিয়াইয়ে উঠিয়া কইলা পঞ্চায়েত তান একটা মান সম্মান আছে না গাঁর মানুষে যদি ধরে তাই উত্তর দিবা কিতা ও হিসাবে আমারে এক মন্তে ছাপাই লিছুন ইফতারির লাগে আমি চেষ্টা করছি
হেন গেছি ঋণর লাগি হেন গেছি চাইরে বাইদি গেছি সেও আইস দিমু সেও খাইল দিমু ওলা বিভিন্ন জনে নগদ তো আর আমার লাগি মানুষের টেকা লইয়া বইতাছে না যে মদরি চালি ঋণ লাগি এইবার বেল্লারি দিলেই আমার এখন মানুষের 2 টাকা ঋণ দিতে হইলে খুব হিসাব করে দিব কারণ আমি দিতাম পারমু কিনা মানুষের সন্দেহ থাকে আর আপনি আমজাদ ভাই যদি 10 টাকা ঋণ চাই দৌড়ও দিলেই আচ্ছা সবটাই বুঝছি মদরিস ভাই তুমি চিন্তা করো না আমি তোমার বেওয়ার লোকে বইয়া সবটা সমাধান করে দেবো ওইরাম আপনি যত সকাল ভারত তার এটা সমাধান করে দিতাম কারণ সব তার বাদে বিয়াইয়ে তো ফুড়ি দিলাইছেন আমার বাড়ি তখন যত সময় একটু সমাধান হয়েছে না আমার ফুড়ি একটু সংসার করতে পারেন না বিয়াইয়ে আগর মাথায় আমার ফুড়ি সংসার খান বানিয়ে দিলাই ওখানেও আমি চিন্তা করলাম যত সকাল ভারত আঞ্জাদ ভাই ওখান তার ব্যবস্থা করি আচ্ছা বললাম তো কোনো চিন্তা করতে না আমি আর কালকের মাঝে জানলে দেখা কথা দেখা করে বইয়া একটা বাচ্চা আচ্ছা আচ্ছা দাও খালি মামলা দিয়া থামতাম না বুঝছো বেন্দাদি বাড়িয়ে তার আন্দারে ছাড়াই পার বেন্দাদি খালি বাড়িয়ে হারাম জাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম থুলা দমলো ইজ্জত হইবা ইস্তারও খাইবা বেটে বুঝি আর না কিলা কিতা হইব চাচা? বুঝছো না আমার বিয়াই রুফে রানি আমি 1 কোটি টাকার মানহানির মামলা করব ও মামলা যখন করমু তারে কৌটো নিব কৌটো নিয়ে নানি জরিমানা বাবদ 1 কোটি টাকা কৌডিয়া নিয়ে আমারে দিব আর ও 1 কোটি টাকার রাইনি ইস্তারি আমি গাঁত বাটিয়া খাওয়াই ও চাচাজি বুঝলাম না টেকা আপনার বিয়াই মধুর চালি দিবা না কোর্টে দিবা? মহিয়ালি গুণাগার আমি কইলাম নি টাকা আমারে দিলে আমারে দিত না ঘটনা হয়েছে গিয়া ও টাকা কৌটে আনি আমার বিয়ের গেছ থাকে আমারে দিব আচ্ছা ওইটা বাদ দেও আমি অন্তাই কিছু টাকা তোমরা দিলে এবার তোমরা ইফতার পার্টি করে নিবা মাথা ঠিক আছে নি আপনার? এই কথা হইলে কেনে রে ইন্তাজালি রোড বুঝলা না নি খেনে কইরাম যে বেটায় সামান্য ইফতারি দিতে পারছে না ও বেটায় কয় থেকে দিলাই তুই 1 কোটি টাকা? আচ্ছা তুমি ইকান তো আমি চিন্তা করছি না হ্যাঁ অন্য পথে আটা লাগবে কোনো পথে আটিয়া লাভ নাই খাম হইতো না বাবাজি খাম হইতো না ইকান হইও না মিয়া এরকম আমার নাম হটাই মিয়া এরে পঞ্চায়েত জমাইয়া তার উপরে বিচার করাইমু চিনে নানি আমি খেয়ে বুঝলাম চাচাজি বিচার করাইবা আচ্ছা কোন চাই বিচার করাইয়া কিতা ভাইবা আপনি? হ্যাঁ বিচার করাইয়া তারে 2 জায়গায় বস্তা করিয়া জরিমানা করাইলে বাড়ি বেশি জরিমানার পয়সা আমারে দিব জরিমানার টাকা দিয়া কিতা করবা আপনি চাচাজি? হইলাম নু বিচার করাইয়া জরিমানা করাইয়া বিয়াই গেছ থাকি টেকা নিয়ে নানি বিয়াইর টাকা ইফতার পার্টি করবো লাভ হইতো নাই যা বুঝবার বুঝি লিছি মসজিদে কেউ ইফতারি করা লাগবো ইয়াদরা খুব বেশি বুঝস বেটা ইন্তাজালি রোড এই তুই কি তাবার লোক খিজালতি করস নি বেটা জি না কিদালতি করলাম না হাসা কত কইরাম হাসা না এ দেখো তুমি তাই না দেখবা নানি এই মদরিসে আমি যদি রাস্তাত না লামাই নানি আমার নামও হটাই মিয়া না ওই খাম চালাইয়া দাও অপেক্ষাত রইলাম ওই আর ইফতারের সময় মসজিদ আইবা একলগে ইফতার করবো নে তুই কি তাবার লোক ইয়ার কি করলি এই ইয়ার কি তো করার মদরিসে চিনবো আমি হটাই মিয়া কি জিনিস বুঝলি ওই ভাইবা নে দেখুন এমন এক গাছবাদে বসবাস করতাম দুধা তারাও বিচার করা লাগে আর দুধাবার চাইলে আরো বেশি বিচার করা লাগে আসসালামু আলাইকুম চাচা আপনারা চাচা খুব জরুরি দরকার তো কইরাম চাচা আমি ওয়ালাইকুম সালাম ভাতিজা কিতার লাগি তুই কয়রা আমারে খৌসাইন ও চাচা হালোগুর লগে আমি গেছিলাম আমার হৌর বাড়ি রবো গিয়া দেখলাম রবো চাচা আমার বউ রাগে দুঃখে আত্মহত্যা করে নেওয়ার একটা সম্ভাবনা আছে হ্যাঁ কেন বা তো ফুরালি কি তো হয়েছে তোমার বউর? চাচা রবো ও চাচা আপনি তো সব তো জানেন আমার আব্বাই সামান্য ইস্তারের কারণে আমার বউগু তারে খেদে দিলেইলে বার্তা কি তাই ইকান তো জানি রে বাবা কিতা করবা তোমার বাপ তো হলো আব্বা হলেও তাহকা কোনো সমস্যা নাই কিন্তু সামান্য ইস্তারের কারণে আমার বউ গলাত ফাঁস লাগিয়া মরি দিত চাচা ঠিক আছে এটা তো জানিবা সামান্য ইফতারের কারণে তোমার আব্বা তোমার বউরে অপমান কইরা বার্তাকে দিছে এবলা আপনি কৌকাছেন চাচা ও ইস্তারির লাগি ও অপমান করিয়া আমার বউগু তারে বার্তাকে তারাইয়া দেওয়া ঠিক হইল নি চাচা মোটেই ঠিক হইছে না তে আর আপনি কৌকা চাচা ওখন যদি আমার বউ গলাত ফাঁস লাগাইয়া মরে তে সে দায়ী তুমি দায়ী তোমার বাপ দায়ী আমরা দায়ী সমাজ দায়ী ঠিক কইছেন চাচা ঠিক কইছেন কইয়া তো বইয়া থাকলে হইতো না বা মানুষটারে বাঁচাইতেই বানায়নি ও তো মানুষটারে বাঁচাইবার লাগি ও না তুকাই উকাইয়া আপনার শরণাপন্ন হইলাম আমি তোমার লগে আসিবা হও কিতা করতাম পারি চাচারে বা
যে কোনো অবস্থায় চলে বলে কলে কৌশলে আমার হোর বাড়িটার লোকে আমার বেড়ালটা শেষ করে দিলাও কা। আশা করি আমার বউ যদি আমার লোকে থাকে তো বউরে বাঁচাইয়া রাখতাম পারবো। তুমি আমার লগে তোমার হৌর বাড়ি যাও, তোমার হৌরে লইয়া এর বাদে তোমার বাপের কাছে যাইনি, তোমার বাপের লইয়া বইয়া দুজনে লইয়া বইয়া দেখি একটা সমাধান করতাম পারি কিনা। জি আচ্ছা স্যার, আউকা আউকা স্যার। একটা জিনিস বুঝতাম আমি, কিতা বুঝতে বে মারু ওখানে বুঝতাম সাইরা ওইরাম গতদিন তোমরা খটাইছে স্যার বাড়ির কিতার লাগি ইফতার ইল্লাই নাহি ই দুঃখান আর তুলিস না রে বাবাই। খেলেবে তোমরা আবার দুঃখ কিতা হি? দুঃখ তো আমরা পঞ্চায়েতর মানুষ গেলাম ইফতারি হঠাৎ, তোমরা বাড়ি ইফতার না করিয়া ফিরিয়া ইল্লাম হি। দুঃখ হইল গিয়া আমরা রে ভাই, আমরা দুঃখ আমরারও আছে রে ভাই। ও ইফতারি না দেওয়ার কারণে আমার বোন দিয়ে বাঁচানি দেয়। হ্যাঁ হ্যাঁ মিনুল, তোর বইনের আবার কি হয়েছে রে ভাই? আমার লাহান কিতা বেদনা উদনানি ইয়াল্লা আল্লাহ, যদি বেদনা হয় রে ভাই তে জানে মরি গেছুন, আর কোনটা নাই শেষ। না বে বেদনা নাই, অন্য সমস্যা আছে। অন্য সমস্যা? আচ্ছা বা অন্য সমস্যা খানটা খো, বেদনার বদলে আরো কোনো বেদনা উদনানি ওখানটা শুনলে কিছু অভিজ্ঞতা বাড়বো রে বা খো। কিতা কইতাম রে ভাই, আমার বইনে রাগে দুঃখে গলাত ফাঁস লাগে মরতা চাইরা। বালা বালা মরতে দো ই জগত বাঁচিয়া কিতা করতে, বাঁচাটা কি মরা বালা। দূর বেটা পাগল কুনানোর, আমার বইনের জীবন মরণের ব্যাপার এখন মরতে দেও। আমিনুল রে, আমি পাগল নাই রে ভাই, পাগল নাই, আমি বেমারি, বিষ বেমারি। আচ্ছা রে বা বিষ বেমারি ভাই, কই যাইতে যাও আর আমার রাস্তা খান সারো। আচ্ছা রে বা রাস্তা খান সার মুনি। আচ্ছা আমার এখন প্রশ্নের উত্তর দে রে বা। তোর কিতা প্রশ্ন? তোর বোন যেন যাইরা ইখানো কিতা বিষ বেদনা আসেনি না, তাহলে খো আমিও গলাত ফাঁসি লাগাইয়া তোর বোনের লগে লগ ধরিলিম। তিয়ার যা দেরি করে এখানে রসি উসি ওটা গিয়া কিনা লইয়ায়। রসি কই গাইমু? ও গরু গলা গিলা বান্ধা থাকে তো ওটা কিছু দেয়া লইলি মুনে, আর কিতা করবো। দুব বেটা পইরা যা, তোর যেটা ভালো লাগে ওটা কর। পাগল কেন? ও নাম বিল পাগল, আমি বেমারি দেওয়া, বিষ বেদনা আর কোনটা নাই। কিতা করতাম, গোলাত ফাঁস লাগিয়া মরি যেতাম না। ইলান ফাঁস লাগলে তো হাত তোর তৈব, হাত তোর তো মহাপাপ। হ্যাঁ রে বেদনা। মাত্র কিতা মাত্রা মাত্র মাত্রাম বা ও বদলিস না, তুমি বউ বউ ওগুলো বই যাই জানে না, লাপাড়ি তাহলে ভালাই দিতাম। কত বড় কাম করতে চুডা। আহা ইটা করে বা আমার মাত দেও, আমি কিতার লাগি আইছি। ওই বাচ্চাই তো মাত্রা এক কাম কর, আগে ইমাম সাহেব আনাও, আনাইয়া ও গুর বিরুদ্ধে আর একবার দোয়া করাও। আব্বা গুরুত্বপূর্ণ একটা মাত আছে, আগেও কান শুনো, আর যদি না শুনো তুমিও বিপদী বানবাই, আমারও বিপদী বানাইবাই। কিতা কইলে গুরুত্বপূর্ণ মাত না শুনলে আমি বিপদী বানবো, তোরে বিপদী বানাইমু, কিতা বিপদী বানাইমু? হ্যাঁ বিয়াইসা আমি কইরাম আপনারে, আমি কইলে আপনারে বিষয়টা বুঝবা। জি না আমি বুঝতাম না, আমার বুঝানি চাই না। আমি জান ভাই আপনি কিতা কইলাম আমি শুনিলে বলো। হ্যাঁ মার্ডার মামলায় জেলও যাইতাই না বউ মারে গরু আনতে এটা কিতা লাগে তো আমার আপনি হুমকি দিলেই না কিতা? হুমকি নাই, সত্যি করাম ঘটনা তোমার বেআইন মুক্তা কি উনো হও মদরিস ভাই। বিয়াইসা আমার ফুড়িরে আপনি খেদাইয়া দেওয়ার বাদটা কিনু পর্যন্ত 3 বার গলার দড়ি লাগাইছে মরে যেত। আমি 3 বার খুব কষ্ট করে রক্ষা করছি, ওখন তো ফর দেওয়া যাইতো না, যে কোনো সময় একটা অঘটন ঘটাই লিতে পারে। ঠিকও হইরাম আপনি খেদাইয়া দেওয়ার বাদটা কিন আমি ফর দি রাখলাম, কিন্তু আমি চিন্তা করা মিলা কদিন রাখতাম পারম। মরে যাক ইলা বাঁচিয়া কিতা করতো? হারাম জাদি শোনো, ফুরি মরলে তোমার কারণে মরবো, আর তুমি ওই ভাই মার্ডার কেসের আসামি। দরকার লাগে মার্ডার কেসের আসামি ফাঁসির দড়িত লকটিয়া মরবো, ওইলে মদরিসর ফুলি আর আমার ঘরে আইতা নাই, ওটা করলাম। ও কিতা কবা হঠাই ভাই, তোমার কাছে একজন মানুষের জীবনের মূল্য নাই? জানি না আপনার মতন মানুষের কারণে কত বউজির জীবন নষ্ট। সামান্য ইফতারিও তোমার কাছে সবচেয়ে বড়, মানুষের জীবনের কোনো মূল্য নাই। কটাই ভাই তোমার মতো মানুষ যদি ইলা নয় তে এই সমাজটারে সুন্দর করতো কারা? আই মদলি চালির ফুরির জায়গা যদি তোমার ফুরি হইতো তে তুমি কিতা করলাই? না নাম থাকবি না, আর হইও না।
আমি চাই না আমার কারণে ইফতারের কারণে কোনো বৌদির জীবন নষ্ট হইতো। তো ঘুরালি বৌমারে আনার ব্যবস্থা করো। বিয়াই সাহেব, আমার ইফতার লাগতো না। কোটি টাকার ইফতার থাকে একজন মানুষের মূল্য অনেক বেশি। আর আপনার কইল আমি চাই না আমার কারণে, আপনার কারণে, হৌরর কারণে, হরির কারণে, নন্দর কারণে ইফতারি লইয়া মাই লইয়া একটা ফুড়ির জীবন যেন নষ্ট না হয়। ইফতারি আপনারাও না করুক, আমরাও না করলাম।